Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি? সেটি হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন। হাউ টু ইউজ প্রিপোজিশন ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। আর স্পেশালি তোমরা যারা 2023 সালে HSC পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু স্পেশাল আজকের এই ভিডিওটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতিদিন তোমাদের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন রোলস অফ প্রিপোজিশন অথবা শর্টকাট টিপস অফ প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন ইংলিশ। সো গেট স্টার্ট। Hello my dear lovely viewers, I am Muslim today. Shortcut tips of preposition, how to use in English grammar for gap filling for HSC alim final 2023-2024. আর আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 25 অর্থাৎ 25তম আমাদের এই ধারাবাহিক ক্লাস। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে স্পেশাল এই ভিডিওটি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, দি ম্যান who is used, তাহলে যে লোকটি কি অভ্যস্ত, তাহলে ইউজ টু আমরা জানি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে আমরা ইউজ টু লিখলাম। অর্থাৎ যে লোকটি অভ্যস্ত রয়েছে, কিসের অভ্যস্ত রয়েছে? কঠোর পরিশ্রমে। তারপরে ইজ শিওর অফ হয়, আমরা জানি শিওর অফ সাকসেস, তাহলে আমরা জানি কি যে সাফল্যে নিশ্চিত থাকে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, হি ডাজ নট কি টায়ার্ড, সে ক্লান্ত হয় না কি উইথ হার্ড ওয়ার্ক মানে কি কঠোর পরিশ্রমে। তারপরে হি স্টিক্স টু হিজ প্রিন্সিপালস, সে তার কাজে সে লেগে থাকে। ওকে, নেক্সট হচ্ছে কি হি ডাজ নট সাবমিট টু হিজ ফ্যাট, সে তার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে না, অর্থাৎ সে পরিশ্রম করে তার জীবনে সাফল্য অর্জন করতে চায়। কারণটা কি, হি নো, সে জানে দ্যাট কি ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, তাহলে আমরা জানি বন্ধুরা যে পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। হি ডাজ নট কি রিলাই অন, আমরা জানি বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলাই অন আদার, অন্যের উপর নির্ভর করে না। হি হ্যাজ রেসপেক্ট ফর আদার এল্ডার্স, তাহলে অন্যের প্রতি কি হলো তার শ্রদ্ধা আছে। নাথিং ক্যান প্রিভেন্ট, কোনো কিছুই তাকে প্রতিরোধ করতে পারে না কি ফ্রম মানে হতে, ফ্রম হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম থেকে। তারপরে হি ইজ ফ্রি, সে মুক্ত থাকে। এবার কি ফ্রম মানে কি হতে, ফ্রম ক্রিপ লোভ থেকে সে কি মুক্ত থাকে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি সেটা কি যে আমাদের ছিল প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনটি কিভাবে আমাদের গ্যাপ ফিলিং আমরা ইউজ করতে পারি আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লাগছে। আর আশা করি তোমরা পরীক্ষায় 5 in 5 অর্থাৎ তোমরা 100% তারা কমন পাবে। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে আমাদের নতুন বিষয় নিয়ে হাজির হবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।